আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমরা তারই প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ মদ সম্পর্কে আলোচনা করব। মদ শব্দের অর্থ হলো টেনে পড়া। আমরা এর আগেও একটা মদ পড়েছি, খালাজের উল্টা বেশ, তাই না? সে আমরা কী করছিলাম? একালিপ টানে পড়ছিলাম। তো আজকে আমরা যেটা শুরু করব, মদ প্রথমত দুই ভাগে আমরা বিভক্ত করব। একটা হচ্ছে চিহ্ন দিয়ে, যে চিহ্ন দিয়ে আমরা মদ শিখব, কেমন? সেক্ষেত্রে মদের যে এক আলিফ মদ, তিন আলিফ মদ, চার আলিফ মদ, দুই আলিফ আর পাঁচ আলিফ কি নেই। তাহলে এক আলিফ, তিন আলিফ, চার আলিফ, এই তিন প্রকারের মদ আছে। এক আলিফ বলতে আমরা বলেছিলাম যে স্বাভাবিকভাবে একটা আঙ্গুলকে উঠাই নামাইতে যে সময়, সেটা হচ্ছে এক আলিফ। অথবা একটা আলিফকে, একটা হরফকে উচ্চারণ করতে যে সময়, এই সময়টা হচ্ছে এক আলিফ পরিমাণ। আচ্ছা, তাসদিদের না, তাসদিদের ওই আলোচনাটা একটু পরে করলেও সমস্যা নেই, ওটা গুণনার সাথে সংশ্লিষ্ট তো। জি হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা, সেটা ওই মানে ওয়াও অথবা ইয়া অক্ষরে যদি তাসদিদ হয় তাহলেও গুণনা হবে। ওয়াও অথবা ইয়াতে তাসদিদ হলে গুণনা হয়, কেমন? এটা আমাদের গুণনা চ্যাপ্টারে চলে যাবে, সমস্যা নেই, আসবে। ওই আলোচনাটা এখানে আমরা স্কিপ করলাম, কারণ আজকে আমরা মদের আলোচনাটা মোটামুটি একটু শেষ করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। কারণ ওই যে তাসদিদের যে ব্যাপারটা, যে আমরা বলেছিলাম যে চারটা স্তর আমরা তাসদিদ শিখবো। এর মধ্যে প্রথমটা ছিল যে নুনে অথবা মিমের তাসদিদ হলে কী করতে হবে? গুণনা করতে হবে। আর এটার সাথে সাথে আর একটা জিনিস হচ্ছে ওয়াও অথবা ইয়া। ওয়াও অথবা ইয়াতে তাসদিদ হইলে কি হবে? গুণনা করে পড়তে হবে, ওয়াও অথবা ইয়াতে। সেক্ষেত্রে এটার মধ্যে একটু কথা আছে। ওটার মধ্যে যেরকম ডানে বামে তাকানো লাগে না, নুনে এবং মিমের মধ্যে কি ডানে বামে তাকানো লাগে না। আমরা বলছি যেখানেই নুনের মধ্যে অথবা মিমের মধ্যে তাসদিদ হবে, ওই নুন অথবা মিমকে কী করতে হবে? গুণনা করে পড়তে হবে। আর ওয়াও এবং ইয়ার ক্ষেত্রে হচ্ছে সেখানে আগে হয়তো নুনে সাকিন মানে জজমলা নুন, অথবা দুই জবর দুই যে দুই পেশ তানউইন থাকবে, কেমন? তারপরে যদি ওয়াও অথবা ইয়ার উপর তাসদিদ থাকে, গুণনা হবে। এটা আমরা সামনে গুণা আলোচনার মধ্যে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করব বলছিলাম যে সেটা হচ্ছে মদ, কেমন? মদ শব্দের অর্থ হলো দীর্ঘ করে পড়া বা টেনে পড়া। তাহলে মদ অর্থ কি? টেনে পড়া। মদ অর্থ কি? টেনে পড়া। যে তিলাওয়াত করতে গিয়ে কোন জায়গায় কতটুকু টেনে পড়া যাবে বা কোন জায়গায় তিলাওয়াতে টানা যাবে না, এই সম্পর্কে আলোচনা। যেখানে টানা যাবে সেটা হচ্ছে মদ, আর যেখানে টানা যাবে না সেটা আমরা হরকতে পড়েছি। তারপর আমরা পড়েছি কিসে? এই জজমের মধ্যে, তারপরে তানউইনের মধ্যে, কেমন? তাহলে যেই সমস্ত জায়গার মধ্যে টান হয় সেটাকেই মদ বলে, কেমন? মদ অর্থ কি? টেনে পড়া। মদ অর্থ টেনে পড়া। এখন একটা হচ্ছে মদ আমরা দুই ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে তেলাওয়াতের মাধ্যমে মদ, যে তেলাওয়াতের মধ্যখানে কি আসবে? মদের হরফ আসবে, সেখানে আমরা মদের হরফের মধ্যে টান দিব। আর হচ্ছে ওয়াকফ অবস্থায় মদ। ওয়াকফ অবস্থায় মদ, কারণ ওয়াকফ অবস্থায় মদের একটু পার্থক্য আছে। কারণ সেক্ষেত্রে যেটা ছিল এক আলিফ সেটা হয়ে যাবে তিন আলিফ, কেমন? আবার অনেক সময় দেখা গেছে যে এখানে ওয়াকফ করার কারণে টান হবে। ওয়াকফ করার কারণে কি হবে? টান হবে। যেমন শব্দের শেষে যদি দুই জবর থাকে, তাহলে ওয়াকফ করলে কি হয়? টান হয়। কিন্তু এমনিতে সাধারণত দুই জবর মানে তানউইনের মধ্যে কি হয় না? টান হয় না। কিন্তু যখন আমরা ওয়াকফ করব, ওয়াকফ অবস্থায় মানে পড়াটাকে আমরা স্টপ করে দেব, সেক্ষেত্রে দুই জবর যদি আসে তাহলে এক আলিফ টান হয়। এই জন্য তাহলে আমরা মদটাকে প্রথমত আমরা দুই ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে তিলাওয়াতের মধ্যে মদ, কেমন? এটা কি? তাহলে মদ প্রথমত কয় প্রকার? দুই প্রকার। তাহলে
মদ প্রথমত দুই প্রকার। এমনি সাধারণত মদ মোট 10 প্রকার, সেটা আমরা নামে পড়ব না, কারণ নাম পড়তে গেলে এটা অনেক বিস্তারিত, অনেক লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে এত দরকারও নেই। আমরা শুধু চিহ্ন দিয়ে আমরা ইনশাল্লাহ চিনতে পারবো। কেমন? যেই মদগুলোর নাম 10 প্রকারের মধ্যে আসবে ওগুলোই আমরা শুধু চিহ্ন দিয়ে আমরা এখনই আমরা ইনশাল্লাহ শিখে ফেলতে পারবো। যার কারণে আমরা এখানে প্রথমত 2 প্রকার নিয়ে আসছি। একটা হচ্ছে তেলাওয়াতের মধ্যে মদ। এটা কি? তেলাওয়াতের মধ্যে মদ। তাহলে 1 নম্বর হচ্ছে তেলাওয়াতের মধ্যে, আর 2 নম্বর হচ্ছে ওয়াকফ অবস্থা। কেমন? ওয়াকফ শব্দ অর্থ হলো মানে থামা। আচ্ছা, এখন তেলাওয়াতের মধ্যে মদ যেটা, সেটার মধ্যে আবার প্রকার আছে। এক্ষেত্রে যে তেলাওয়াতের মধ্যে যে মদ, সেটা কখনো 1 আলিফ হবে, কখনো 4 আলিফ হবে, কখনো 3 আলিফ হবে। কেমন? আচ্ছা, এখন যে 4 আলিফ যেই মদ টেনে পড়ার জায়গা, আমরা সেই জায়গাগুলো দেখেন আমরা দেখাইতেছি। তাহলে 1 নম্বরে চলে আসেন 4 আলিফ মদ। কয় আলিফ মদ? তাহলে 1 নম্বর হচ্ছে জি এখন আমরা চিহ্ন দেখে মদ চিনব। কেমন? এই 4 আলিফের একটা নির্ধারিত চিহ্ন আছে, সেটা হচ্ছে এরকম তলোয়ারের মতো। এটা কি? এই যে এই চিহ্নটার নাম হচ্ছে, যেখানে এই চিহ্নটা আমরা দেখব সেখানে কয় আলিফ টান দিব? 4 আলিফ। কেমন? যেখানে আমরা চিহ্ন দেখব, এই চিহ্ন দেখব, সেখানে কয় আলিফ টান দিব? 4 আলিফ টেনে পড়তে হবে। তাহলে এই চিহ্নটা দেখলে আমরা কয় আলিফ টান দিব? 4 আলিফ। কেমন? আচ্ছা, দেখেন আমরা তাহলে 4 আলিফের মধ্যে চলে যাই। যে সেক্ষেত্রে আরবিতে এমন কিছু কোরআন শরীফের মধ্যে কিছু শব্দ আছে শুধু হরফের উপরে এই চিহ্নটা দেওয়া আছে, আগে পরে কোনো হরকত নেই। যেমন আলিফ লাম মিম পড়ছেন আপনারা? এই এখন দেখেন, যেমন এখানে হরফের নাম কি? আলিফ, তারপরে লাম, তারপরে মিম। এখন যে হরফের মধ্যে কোনো হরকত নেই তাকে নিয়ে চিন্তা নেই, তাহলে আমরা এটা আলিফ আছে ডাইরেক্ট আলিফ বলে ফেলবো। কেমন? কি বলবো? আলিফ। কোনো চিহ্ন আছে? চিহ্ন নাই, তাহলে কি বলবো? আলিফ। ডাইরেক্ট বলেন, আবার বলেন সবাই, আলিফ। এখন দেখেন লামের উপরে এই যে কিসের চিহ্ন আছে? এই যে 4 আলিফ মদ টেনে পড়ার জায়গা। কেমন? তাহলে এই চিহ্নটা, যেখানে এই চিহ্ন থাকবে কয় আলিফ? এখন টান দিব কিভাবে? শুধু ওই হরফটাকে আমরা কি করব? 4 আলিফ ধরে, মানে আমরা দীর্ঘক্ষণে টেনে পড়বো। একটা হচ্ছে লাম, আমরা কি বলছি? লাম। এখন লাম না বলে আমরা কি বলবো? লাম। কি বলবো? তাহলে লাম। আবার বলেন আলিফ লাম মিম। এই তাহলে এই চিহ্নটা কেমন? তলোয়ারের মতো। কিসের মতো? এই চিহ্ন যেখানে আসবে সেখানে কি হবে? 4 আলিফ। সেখানে ওই হরফটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। এখানে আর আপনার আর ডানে বামে তাকানো লাগবে না। কেমন? এখানে কি জবরের পরে খালি আলিফ আছে, বা জেরের পরে যজমালা ইয়া আছে কিনা, পেশে পরে যজমালা ওয়াও আছে কিনা, এগুলো দেখা দরকার নেই। শুধু এই চিহ্ন দেখলে আমরা কয় আলিফ টান দিব? তাহলে বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম। কোরআন শরীফ এরকম 29টা হরফের শুরুতে এই হরফ, এই চিহ্নটা আছে। কেমন? কয়টা হরফের? 29টা সূরার শুরুতে এই এরকম এই শব্দগুলো আছে। এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, মানে এরকম বিচ্ছিন্ন কিছু হরফ, যেই হরফগুলোর কোনো হরকত নাই কিন্তু টান দিয়ে পড়তে হবে। আর এগুলোর মিনিং একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কেমন?
এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, এছাড়া আর কেউ জানেন না। যার কারণে এই হরফগুলোকে হরুফুল মুকাত্তাআত বলা হয়। হরুফুল নিচে নামে যায় কেন? জি, হরুফুল মুকাত্তাআত। কেমন এগুলো কি বলে? হরুফুল মুকাত্তাআত। আচ্ছা, নাম জানা দরকার নেই। তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে এই হরফের নাম কি? নুন। তাহলে এখন আমরা কি করব? 4 আলিফ, নুন নুন। আবার বলেন নুন। আবার বলেন, আবার হরফের নাম কি? তারপরে কি? ইয়ার উপরে কি? খাড়া জবর। তাহলে কি করতে হবে? তা টান দেন, ইয়া। পরেরটা কি? কয় আলিফ? এই যে চিহ্নটা আছে, কেমন? তলোয়ার থাকলে 4 আলিফ, আপনার আর কিচ্ছু দেখা দরকার নেই। সিন। হ্যাঁ, এবার একসাথে বলেন, ইয়াসিন। আবার বলেন, ইয়াসিন। আবার আবার বলেন, ইয়াসিন। আচ্ছা, এখন হরফের নাম কি? জিম। তারপরে কি? আলিফ। তারপরে হামজা। তাহলে জিমের একক হচ্ছে জ। তাহলে জয় আকার যা, জয় আকার যা। এখন দেখেন আমাদের এই উপরে কি আছে? তাহলে এই যাকে আমরা কয় আলিফ টান দিব? 4 আলিফ। কেমন? মানে পুরা অক্ষরটার যে উচ্চারণ, এই উচ্চারণটাকে আমরা কয় আলিফ টেনে পড়বো? 4 আলিফ। তাহলে যা, আ। তাহলে আমরা তো আগে জবর দিলে কি হতো? আকার হতো, তাই না? ঝড় মধ্যে এককের মধ্যে ঝড় এককে আকার দিলে কি হবে? যা। তাহলে জয় জয় আকার দিলে যা। এখন এই যাটাকে আমরা কয় আলিফ টেনে পড়বো? কি জন্য? এই যে তলোয়ার চিহ্ন আছে, কেমন? তাহলে যা, এটা কি? হামজা। তাহলে হামজার মধ্যে জবর দিলে আমরা কি বলছিলাম? ওই যে পানির মতো কি ধারণ করবে, কেমন? তাহলে উচ্চারণ হবে কি? আ আ আ, যা আ। হরফের নাম বলেন। শিনের একক কি? শতে আকার। ও এখানে ইয়ে দেন, হয় না? শয়ে আকার। তাহলে শতে আকার দিলে কি হবে? শা। এখন শা কয় আলিফ হবে? টান দেন। তারপরে কি? আ, শা আ। আবার বলেন, আবার সবাই বলেন, শা আ। আবার আবার বলেন। আচ্ছা, ময় আকার মা। এখন আমরা এই যে আর কিছু পরে আসতেছি, জবরের পরে যদি একটা খালি আলিফ থাকে, কেমন? দেখবেন জবর আর আলিফ, জবরের সাথে সম্পর্ক কার সাথে? আলিফের সাথে। মানে জবরের পর যদি খালি আলিফ আসে, জবরটা দেখতে কিছুটা আলিফের মতো। দেখেন জবরটা আলিফের মতো না? হয়তো কাত হয়ে আছে, মানে আপনি যদি সোজা করেন তাহলে আলিফ হবে না। তাহলে খেয়াল রাখবেন যে সম্পর্ক কার সাথে? আলিফের সাথে। তাহলে জবরের সম্পর্ক আলিফের সাথে। তাহলে জবরের পরে যখনই খালি আলিফ আসবে, জবরের পরে কি আসবে? দেখেন এখানে জবরের পরে খালি আলিফ আছে, আছে। তখন ওই জবরটাকে 1 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? তাহলে আমরা আগে পড়ছিলাম খাড়া জবর। যেমন যদি এখন যদি মিমের উপর খাড়া জবর দিতাম, আমরা কি বলতাম? মা। মিমের উপর খাড়া জবর হলে কি বলতাম? হুবহু একই জিনিস আমরা এখন এখানে জবর উপরে খালি আলিফ আসছে, কেমন? উচ্চারণ একই হবে। কি হবে? মা। আবার বলেন, বুঝছেন? তাহলে জবরটা দেখতে কিন্তু কিসের মতো? আলিফের মতো। আর হচ্ছে একটা হচ্ছে
কোনাকুনি, আর হচ্ছে কি সোজা। আলিফ থাকে সোজা আর জবর থাকে কোনাকুনি। তাহলে জবর, আপনি যে জবরকে সোজা করে দেন তাহলে হয়ে যাবে কি আলিফ। তাহলে খেয়াল রাখার জন্য বলছি আর কি, যে আপনারা এবার খেয়াল রাখবেন যে জবরের আর আলিফ একই রকম দেখতে, একটা হচ্ছে কোনাকুনি আর একটা সোজাসুজি। তাহলে জবরের পরে যদি খালি আলিফ আসে, জবরের পরে যদি কি আসে খালি আলিফ আসে, তখন জবরটাকে ওই হরফটাকে এক আলিফ টেনে করতে হবে। কেমন? জি। তা খাড়া জবরের পরে খালি আলিফ থাকে না, খাড়া জবরের পরে কি আসে না। আর যদি খাড়া জবর পরে যদি এরকম খালি আলিফ আসে, তাহলে যে হরফে হরকত নেই তাকে নিয়ে চিন্তা নেই। কেমন? ওই সূত্র এটা। আচ্ছা, এখন তাহলে এখানে দেখেন জবরের পরে কি আসছে, আমরা এটা তৃতীয় স্টেপ আমরা বলবো, কিন্তু তারপরে এখানে যেহেতু চলে আসছে আমরা দেখাইতেছি একটু। তাহলে এখানে আমরা কি করব, মা, কয় টান দিব, আবার টান দেন, মা। তাহলে শয়ে আকার, কয় আলিফ, টান দেন, মাশা। এই যে অয় আকার আ, অয় আকার ল, আল। এই যে অয় আকার ল, ল খাড়া যাবার, তাহলে মাশা আল্লাহ। আচ্ছা, এই ক্ষেত্রে এখন আপনারা বলবেন যে এখানে আমরা লাইন হওয়ার কথা ছিল, তাই না? মাশা আল্লাহ, লর মধ্যে আকার আছে, লর উপরে খাড়া জবর কি দিলে কি হয়, লা হয়। তাহলে মাশা আল্লাহ হওয়ার কথা, তাই না? আচ্ছা, তারপর হয় রস্যকার কি হবে, হু, মাশা আল্লাহ হওয়ার কথা। এক্ষেত্রে আমরা এটা হচ্ছে শেষের দিকে কিছু মানে বিচ্ছিন্ন কিছু বিবিধ কিছু ইয়ে আছে, কেমন আলোচনা আছে বিবিধ। এই বিবিধ আলোচনার মধ্যে একটা হচ্ছে আল্লাহ শব্দের লামকে পড়ার কীভাবে পড়বো এবং র কখন ফোর হয়। কেমন? এই বিষয়টা হচ্ছে যে আমরা খুব সহজ, যে আল্লাহ শব্দের মাঝখানে যে লামটা আছে, এই লামের আগে যদি জবর অথবা পেশ হয়, তখন আল্লাহ শব্দের মধ্যে আকার হয় না। আল্লাহ শব্দের মধ্যে কি হয় না, আকার। ল আকার আছে না, তাহলে আকার হবে না, তখন কি হবে, শুধু ল হবে। আল্লাহ শব্দের লামের আগে যদি কি হয়, জবর হয়। যেমন এখানে কি আছে, জবর আছে, তাহলে এখানে আমরা এখন লিখবো কিভাবে, আল্লাহ। তাহলে এই যে এখানে যে আকার হওয়ার কথা, আকারটা কি হবে না। কেমন? তাহলে আল্লাহ হু। আচ্ছা, তাহলে আকারটা না হয় কি হবে, আল্লাহ, কারণ এখানে কি আসছে, জবর আসছে। ঠিক এখানে যদি পেশ হইতো একই রকম উল্লাহ, তখন কি হতো, উল্লাহ, শাহ উল্লাহ। কেমন? আচ্ছা, আর যদি জের হয়, জের হলে তখন এক অবস্থা আকার হবে। যদি এখানে জের হইতো ইল্লা, তখন কিন্তু আবার আকার হইতো, কি হইতো, জের হইলে কি হইতো, আকার হইতো। কেমন? তাহলে জবর আর পেশ হইলে আকার হবে না, জবর আর পেশ হইলে কি হবে না, আকার হবে না। আর যদি জের হয় তখন আকার হবে। কেমন? তাহলে মাশা আল্লাহু, মাশা। আর যদি জের হয় আকার, তাহলে মাশা ইল্লাহি, মাশা। কত এখানে মাশা ইল্লাহ এরকম হবে না, মানে যদি জের হয়। হ্যাঁ, যেমন আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কি বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, লুল্লাহ। দেখেন লামেরা কি আছে, পেশ আছে। আচ্ছা, এটা আমরা এই চ্যাপ্টার দেখাবো। এখানে কিছু আলোচনা আসছে জন্য আমরা বলতেছি। কেউ যদি প্রেশার মনে করেন বা একটু কঠিন মনে হইতেছে, মাথার থেকে এরা ঝেড়ে ফেলে দেন যে এগুলো কিছুই না। কেমন? এখানে কিছু একটা বলছে, শুধু একটু খেয়াল রাখেন যে এখানে কিছু একটা আছে। হ্যাঁ, একটু খেয়াল রাখলে সামনে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আলোচনা আসবে। আচ্ছা, তাহলে মাশা আল্লাহ আবার পড়েন। তাহলে ময়াকার টান হবে কি হবে না, কেন হবে, কেন? জবরের পরে খালি লিফ আসছে, জবরের পরে টান দেন, মা। হ্যাঁ, টান দেন, শা। হ্যাঁ, অয় আকার ল, ল খাড়া জবর, আল্লাহ। হয় রস্যকার হু, মাশা আল্লাহু। আবার বলেন, মাশা আল্লাহু। আবার বলেন, আবার, আবার। আচ্ছা, এখন দেখেন বদের মধ্যে
দদ আলিফ লাম ইয়া নুন, কেমন? তো দদের একক কি? দ। দদের একক কি? দ। তাহলে দয়ে আকার দিলে আকার হবে? আকার হবে না। তাহলে এখন এই উপরে কি আছে? তাহলে দদকে টান দেন, দ। এখন বামের মধ্যে তাসদিদ আছে, তাহলে এখন এই লকে দদকে লর সাথে মিলে পড়তে হবে, কেমন? তাহলে দয়ে আকার ল, দল। দয়ে আকার ল, দল হওয়ার কথা। এখন যেহেতু এই যে উপরে যে কি আছে, চার আলিফ টানের চিহ্ন আছে, ওই চিহ্ন আগে টেনে তারপরে লকে ধরতে হবে। তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে আমরা জানি সূরা ফাতিহার সাথে, দল বলেন, আবার আবার দল। লয় রসিকার ই, তাই লি না, দলিন, কেমন? লিন কেন টান হয়েছে আমরা এটা বলবো পরে। দলিন, আবার বলেন, আচ্ছা দেখেন, হামজা ওয়াও লাম হামজা কাফ, কেমন? হরফের নাম পারেন তো আপনারা? বলেন দেখি। আলিফ ওয়াও লাম হামজা কাফ, তাহলে অয় রসুকার উ, তাহলে আলিফে পেশ দিলে কি হবে উচ্চারণ? উ। এগুলো আমরা এখন আলহামদুলিল্লাহ পারতেছেন, কেমন? এগুলো এখন আর নতুন করে বলার কিছু নেই। তাহলে কি হবে? উ। আবার বলেন, উ। আবার লয় আকার, তাহলে লামে খাড়া যাবার কি হবে? টান হবে। এখন খাড়া যাবার উপর কি আছে? কয় আলিফের টানে চিহ্ন? চার আলিফ, লাম টান দেন, উলা। হামজার নিচে জেদ দিলে ই, হামজার নিচে জেদ দিলে কি উচ্চারণ কি হবে? তাহলে হামজার নিচে জেদ দিলে উচ্চারণ হবে ই, উলা ই। কয় আকার? কা, উচ্চারণ আবার বলেন, উলাইকা। এখন বলবেন এই যে ওয়াও গেল কোথায়? যে হরফে হরকত নাই, এই মাঝে মাঝে এরকম যখন বড় শব্দ আসবে, ব্যতিক্রম কিন্তু হইছে যে আলিফ লাম মিমে হরকত নাই, কিন্তু তাকে নিয়ে তো চিন্তা আছে এখানে। ও না, এখানে আমরা শুধু উচ্চারণটা করতেছি, মানে এখানে তো আমরা বানানোর কাজ নেই আমাদের, মানে এই উচ্চারণ মানে চিন্তা নাই বলতে যেখানে এই বানানের কাজটা আমরা করতেছি না, কেমন? আর এখানে শুধু হরফের উচ্চারণ করতেছি। আচ্ছা, এখন এই ক্ষেত্রে যেহেতু আমরা হরফ উচ্চারণ করি না, এখানে এই ওই যে বললেন না, আসলে ব্যতিক্রম বলতে কি কোনো নিয়মেই নিয়ম না, এটা হচ্ছে আসল নিয়ম। কেমন? জি হ্যাঁ, নিপাতে সিদ্ধ, জি। তাহলে এটা হচ্ছে মানে নিয়ম। এখন প্রাথমিকভাবে তো অনেক কথাই বলতে হবে, কেমন? এখন একটু বড় হয়েছেন না আপনারা, এখন দেখে আলহামদুলিল্লাহ হাঁটতে পারতেছেন, দৌড়াইতে, অনেকে আলহামদুলিল্লাহ দৌড়াইতে পারতেছেন। এখন আরও কয়েকদিন পর আরও স্পিড ইনশাল্লাহ দৌড়াইতে পারবেন। তারপরে 100 মিটার 500 মিটার দৌড় ইনশাল্লাহ হবে ইনশাআল্লাহ। এখন এই জন্য আগে যে কথাগুলো বলছি এগুলোর মধ্যে এখন কিছু ব্যতিক্রম আসবে, কেমন? আসবে এই জন্য যেহেতু আলহামদুলিল্লাহ এখন আপনারা চোখ কান খোলা হয়ে গেছে, তো এখন যেটা বলছি আমরা যে হরফে কিছু নেই তাকে নিয়ে চিন্তা নেই, সেক্ষেত্রে দেখুন আমরা এখানে আলিফ পড়ছি, আমরা এখন কিছু কিছু এরকম ব্যতিক্রম আসবে, কেমন? সেক্ষেত্রে এটা ওস্তাদের কাছ থেকে বা এভাবে শুনে শুনে ইনশাআল্লাহ শিখতে হবে। আচ্ছা, এখন এখানে যেহেতু প্রশ্ন আসতে, তাহলে এখানেও তো আমাদের এটা ওয়াওটা আমরা উচ্চারণ করতে পারতাম, এখন আমরা এখানে উচ্চারণ করার সিস্টেমে নেই, কেমন? এখানে ওয়াওটাকে বাদে দিতে হবে। এরকম আরও কিছু যখন বড় বড় আয়াত আসবে, বড় সেন্টেন্স আসবে, সেক্ষেত্রে এরকম মাঝখানে তাসদিদের পরে অতিরিক্ত কিছু হরফ আসবে, তারপরে একটা শব্দের ভিতরে আলিফ
আলিফ অতিরিক্ত আসবে, ওয়া অতিরিক্ত আসবে, ইয়া অতিরিক্ত আসবে, কেমন, লাম অতিরিক্ত আসবে। সেক্ষেত্রে এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না। আমাদের যে হরফের মধ্যে হরকত আছে এবং জজম আছে, তাসদিদ আছে, সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ পড়বো, কেমন। আর বাকি ব্যতিক্রম কিছু আসলে সেটা আমরা বলে দেব। আচ্ছা, তাহলে এখানে উচ্চারণ কী হবে? উ, আবার তারপরে ই, তারপরে কা, উলাইকা। আবার বলেন, পারবেন? আচ্ছা বলেন একসাথে। তারপরে মাশা আল্লাহু, বুঝছে, কেমন। তাহলে মত প্রথমত দুই প্রকার, হচ্ছে তিলাওয়াতের মধ্যে আর হচ্ছে ওয়াকফের মধ্যে। আমরা এখন তিলাওয়াতের মধ্যে মত পড়তেছি, যেটা পড়েছি এটা হচ্ছে 4 আলিফ টান। কয় আলিফ টান? তাহলে 4 আলিফ টান চিনব কিভাবে? তলোয়ারের মাধ্যমে। যে হরফের উপরে আমরা দেখব যে 4 আলিফ তলোয়ার আছে, সেখানে আমরা কি করব? ওই হরফটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। জি, হ্যাঁ, জি, সেখানে মদে, হ্যাঁ, হ্যাঁ, জি, না মতে টান হবে না, মতে গিয়ে স্টপ হয়ে যাবে, থেমে যাবে। মিম, হ্যাঁ, শুধু মটাকে হালকা একটু ধরে রাখতে হবে। মিম, এই মূলত মিম, মিম লিখতে মিম, ইয়া মিম, 3টা অক্ষর, কেমন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমরা এবার আসেন আমরা আজকে আমরা একটু বেশি সময় নেব, কেমন। তাহলে 3 আলিফ মত দেখেন একদম সোজা, ওটার মধ্যেই শুধু এটা হচ্ছে ঢেউর মতো। এই চিহ্নটা কি? 3 আলিফ টানের। কয় আলিফ? 3 আলিফ। আগেরটা ছিল এই দেখেন এরকম, হ্যাঁ, এটা হচ্ছে সোজা, এটা হচ্ছে কয় আলিফ? 4 আলিফ। আর এই যে ঢেউয়ের মতো, পানির ঢেউয়ের মতো, এটা হচ্ছে কি? 3 আলিফ। যেখানে আমরা এই শব্দটা এই চিহ্নটা দেখবো, সেখানে কয় আলিফ টেনে পড়বো? যেমন দেখেন এখন আপনারা ইনশাল্লাহ পারবেন। আচ্ছা দেখেন, লাম আলিফ, তাই না? লাম হচ্ছে লাম, এটা হচ্ছে আলিফ, হ্যাঁ, আলিফ আইন বা দাল। আচ্ছা, তাহলে লয় আকার লা। এখন লামের উপরে কি আছে? 3 আলিফ। তাহলে লামের মধ্যে আকার, লামের মধ্যে কি আছে? আকার আছে। তাহলে লা, এখন লাটা কয় আলিফ হবে? টান দেন, লা। আচ্ছা, অয় আকার অ, তাহলে অয় আকার দিলে কি হয়? আ। আর আইন অ, তাহলে আ, 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 লা, আ। বয় রস্যকার, দ রস্যকার, বুদু, লা আ বুদু। আবার বলেন, লা আ'বুদু। আবার আবার লা আ'বুদু। আবার
ওয়ার উপরে জবর দিলে উচ্চারণ কি হবে? ওয়া। আবার বলেন, ঠোঁটটা গোল করে ছেড়ে দিতে হবে। ওয়া ওয়া ওয়া। তারপরে লা ওয়ালা। কয় আলিফ? 3 আলিফ। অয় আকার ন, তর শুকার ম, তুম। তাহলে ওয়ালা আনতুম। আবার বলেন ওয়ালা আনতুম। আবার বলেন ওয়ালা আনতুম। আবার বলেন, আবার ওয়ালা আনতুম। আবার আচ্ছা, হরফের নাম বলেন তো। কফ, আলিফ, লাম, ওয়াও, আলিফ, আলিফ, মিম, নুন, আলিফ। আচ্ছা, তাহলে কয় আকার? আকার হবে, আকার হবে, আকার হবে ক। এক্ষেত্রে ওই যে জবরের পরে কি আসছে? খালি আলিফ। যখন ওই জবরের পরে খালি আলিফ আসে তখন ওই হরফটাকে এক আলিফ টেনে পড়তে হবে। কেমন? ক। আবার বলেন ক। আচ্ছা, লামের লয় রস্যকার লু। এখন লুর উপরে দেখেন কি আছে? 3 আলিফ টেনে চিহ্ন আছে, তাই টান দেন লু। কলু। আবার বলেন কলু। আবার তাহলে হ্যাঁ, হামজা খাড়া জবর, ময় আকার ন, ময় আকার ন, মান, নয় আকার। এখন যে জবর পরে কি আসছে? কালি আলিফ। আবার নুনের মধ্যে তাসদিদ আসছে, কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। কেমন? এখন চোখ কান পুরা খোলা রাখতে হবে সব দিকে। কেমন? আমান্না। ক্বালু আমান্না। ক্বালু শিকার বি, বয় রশিকার, ময় আকার। এখন মা কয় আলিফ? টান দেন বিমা, বিমা। অয় রশিকার উ ন, উন, উন। জয় রশিকার লয় আকার উনজিলা, বিমা উনজিলা। আবার বলেন বিমা উনজিলা। আবার বলেন বিমা উনজিলা। আবার বিমা উনজিলা। আচ্ছা, তাহলে হামজার নিচে জের দিলে কি হয়? ই। তাহলে হামজা জের ই ন, ইন। নয় আকার কয় আলিফ? টান দেন নুনের
উপরে কি আসছে? তাসদীদ। তাহলে কি করতে হবে? গুণনা করেন। ইন্না অয় আকার ন, জয় আকার ল, আনজাল নয় আকার, টান হবে না? না, হয় রস্যকার। হ্যাঁ, ইন্না আনজালনাহু, ইন্না আনজালনাহু। পারবেন? কঠিন লাগতেছে? সহজ, ইনশাল্লাহ সহজ, মজা লাগবে ইনশাল্লাহ। এখন কেমন? জি, এটা জি, হ্যাঁ, ইকফা আমরা এখন পড়াবো না। হ্যাঁ, গুণনাটা আমাদের 2 কথা গুণনা শিখাতে হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখবেন ইনশাল্লাহ মজা লাগবে। কেমন? এই যে আমরা এখন দেখবেন যে আপনার 3 আলিফ মত কোথায় আছে, 4 আলিফ মত কোথায় আছে, এগুলো পড়েন। কেমন? আগামীকালকে আমরা 1 আলিফ মতটা আমরা দেখাই দেব ইনশাল্লাহ। এখানে গুণনা হবে অন্য কারণে। কেমন? এখানে আমরা যে এখানে গুণনা করছি এটা অন্য কারণে, এটা আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ বলবো, আজকে আর বলবো না। আচ্ছা, তাহলে এখন মোটামুটি সহজ লাগতেছে? আলহামদুলিল্লাহ, পারতেছে অনেকেই। কি ভয় কাজ করতেছে নাকি? ভয়ের কিছু না ইনশাল্লাহ। এখন কি বলেন আপনারা, পারবেন তো ইনশাল্লাহ নাকি? হ্যাঁ, লেগে থাকেন ইনশাল্লাহ। আমরা স্বাভাবিক আমরা যেই নিয়মগুলো শেষ করি, তারপরে যখন আমরা সূরা শুরু করব দেখবেন ইনশাল্লাহ অটোমেটিক আমরা এটা পারতেছেন। ওই যে যেই চেষ্টা এবং যেই আপনাদের এতদিন আমরা যেই মেহনত করছি, যেই সিস্টেমটা আমরা দেখাইছি, ইনশাল্লাহ খুব সহজ আপনারা ইনশাল্লাহ পারবেন, কঠিন হবে না কিছু। কেমন? আচ্ছা, তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।